আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটি সূরা আপনাদের শোনাতে চাচ্ছি। এই সূরাটি যদি আপনি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত শোনেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার ভিতর আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে এবং আপনার যে সমস্ত বিপদ আপদ ক্ষতিগ্রস্তর মধ্যে আছেন এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে এবং আপনার মনের চাহিদা পূরণ করে দিবে এবং আপনার রিজিকের উত্তম ব্যবস্থা করে দিবে। প্রিয় দর্শক, এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাওয়ারফুল সূরা। এই সূরাটি যারাই শুনছে তাদের মনের আশা পূরণ হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি এই সূরাটি শুনতে শুরু করেন, প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত শুনতে হবে। যদি কিছু অংশ শুনে চলে যান তাহলে কিন্তু আপনার মনের আশা পূরণ হবে না। তাই প্রিয় দর্শক, চলুন আমরা এই সূরাটি অন্ততপক্ষে একবার হইলেও শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وذر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون العاجلة وتذرون الآخرة وجوه يومئذ ناظرة إلى ربها ناذرة ووجوه يومئذ باصرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساك فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى صدقت يا رب العالمين। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যারা কষ্ট করে সূরাটি শুনলেন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। জানি না কার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কবুল করে নেয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা পূরণ করে নেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।